আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ কেন আপনার এত পরীক্ষা নিচ্ছেন? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি পরীক্ষা বান্দাকে উন্নত করার জন্য এবং তার ঈমানকে শক্তিশালী করার জন্য আসে। কেন আল্লাহ আমাদের পরীক্ষা নেন, এর পেছনে কিছু গভীর কারণ রয়েছে। এই ভিডিওতে এমন 7টি কারণ উল্লেখ করা হলো। তা হলো, নম্বর 1, ঈমানের দৃঢ়তা যাচাই করার জন্য আল্লাহ আপনার এত পরীক্ষা নিচ্ছেন। ঈমানের দৃঢ়তা যাচাই করা আল্লাহর পরীক্ষা করার অন্যতম কারণ। আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য যে আমরা কতটা তার নির্দেশ মেনে চলি এবং আমাদের ঈমান কতটা দৃঢ়। আল্লাহ আমাদের পরীক্ষা করেন এটা বোঝার জন্য যে আমরা সত্যিই তার প্রতি বিশ্বাসী কিনা। এটি আমাদের ঈমানের প্রকৃত অবস্থা স্পষ্ট করে। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করে তারা শুধু বললেই ছেড়ে দেব যে আমরা ঈমান এনেছি, অথচ তাদের পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত আয়াত 2। আল্লাহ আমাদের পরীক্ষা করেন যেন আমরা প্রমাণ করতে পারি যে আমরা সত্যিকারের মুমিন। পরীক্ষার সময় আমরা যদি ধৈর্য ধরি এবং আল্লাহর প্রতি আস্থা রাখি, তবে তা আমাদের ঈমানের শক্তি ও খাঁটিত্বের প্রমাণ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমরা তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 155। নম্বর 2, পাপের জন্য শাস্তি নয়, বরং আত্মশুদ্ধির জন্য আল্লাহ আপনার এত পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ যখন তার বান্দার পরীক্ষা নেন, তা সবসময় পাপের জন্য নয়, বরং এটি বান্দার আত্মশুদ্ধি, উন্নতি এবং তার প্রতি নৈকট্য অর্জনের জন্য। পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের পাপগুলোকে ক্ষমা করেন এবং আমাদের পরিশুদ্ধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির যে কোনো কষ্ট, ব্যথা, দুশ্চিন্তা, দুঃখ, ক্ষতি বা দুঃখজনক ঘটনা ঘটে, এমনকি একটি কাঁটাবিদ্ধ হলেও আল্লাহ তার পাপসমূহ মোচন করেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5641। আল্লাহ আমাদের পরীক্ষা করেন যেন আমরা আমাদের ভুল, গাফলতিগুলো বুঝতে পারি এবং তার দিকে ফিরে যাই। এই পরীক্ষাগুলো আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যা কিছু কষ্ট তোমাদের কাছে পৌঁছায় তা তোমাদের নিজেদের কর্মের কারণে, আর আল্লাহ তোমাদের অনেক কিছুই ক্ষমা করে দেন। সূরা আশ-শুরা আয়াত 30। মুমিনের জন্য পৃথিবীর কষ্ট ও দুঃখ আসলে তাকে শুদ্ধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। তিরমিজি হাদিস নম্বর 2396। নম্বর 3, ঈমানের স্তর উন্নত করার জন্য আল্লাহ আপনার এত পরীক্ষা নিচ্ছেন। ঈমানের স্তর উন্নত করার জন্য আল্লাহ পরীক্ষার মাধ্যমে তার বান্দাকে প্রস্তুত করেন। তিনি আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি নিয়ে আসেন যা আমাদের ঈমানকে দৃঢ় করে এবং উচ্চ মর্যাদা লাভের পথ তৈরি করে। কঠিন সময় পার করে একজন মুমিন আল্লাহর কাছে আরও বেশি মর্যাদা অর্জন করে। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? সূরা আনকাবুত আয়াত 2। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে অনেক বড় পরীক্ষা এসেছিল, যেমন নিজের প্রিয় সন্তান ইসমাইল আলাইহিসসালামকে কুরবানির আদেশ। আল্লাহ তার এই পরীক্ষার মাধ্যমে তার ঈমানকে সর্বোচ্চ পর্যায়ে উন্নত করেন। আল্লাহ তাআলা বলেন, এটি ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। সূরা সফফাত আয়াত 116। নম্বর 4, আল্লাহর প্রতি নির্ভরশীলতা শেখানোর জন্য আল্লাহ আপনার এত পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তার প্রতি নির্ভরশীল হওয়ার শিক্ষা দেন। এই নির্ভরশীলতা বা তাওয়াক্কুল ঈমানের মূল ভিত্তিগুলোর একটি। যখন আমরা আল্লাহর উপর পুরোপুরি নির্ভর করতে শিখি, তখন আমাদের জীবনের চ্যালেঞ্জগুলো আমাদের জন্য সহজ হয় এবং আমরা তার অসীম রহমত অনুভব করতে পারি। তাওয়াক্কুল অর্থ আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা রাখা, তাৎক্ষণিক ফলাফলের আশা না করে তার পরিকল্পনায় বিশ্বাস রাখা।
এবং সব সমস্যার সমাধানের জন্য একমাত্র তার সাহায্য প্রার্থনা করা। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তলাক আয়াত ৩। পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের শিখান যে আমরা নিজেরা সব কিছু সমাধান করতে পারি না। আমাদের জন্য একমাত্র ভরসার স্থান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি মুমিন হও তবে একমাত্র আল্লাহর উপরই ভরসা করো। সূরা মায়েদা আয়াত ২৩। যখন আমরা সব কিছু নিজের ক্ষমতায় করতে চাই তখন অহংকার এসে যায়। আল্লাহ আমাদের পরীক্ষা দিয়ে আমাদের বিনয়ী হতে শেখান এবং তার প্রতি ফিরিয়ে আনেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে অহংকার করে চলো না, নিশ্চয়ই তুমি মাটি চিরে ফেলতে পারবে না, আর পাহাড়ের উচ্চতাও স্পর্শ করতে পারবে না। সূরা আল ইসরা আয়াত ৩৭। নম্বর ৫, জীবনের আসল উদ্দেশ্য স্মরণ করানোর জন্য আল্লাহ আমাদের এত পরীক্ষা নিচ্ছেন। এই পৃথিবীতে আমাদের আসল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা, তার সন্তুষ্টি অর্জন করা এবং তার সাথে সম্পর্ক স্থাপন করা। মাঝে মাঝে আমরা পৃথিবীর ভোগ বিলাস এবং দুনিয়াবি কাজকর্মে মগ্ন হয়ে এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ভুলে যাই। কিন্তু আল্লাহ আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমাদের উদ্দেশ্য স্মরণ করিয়ে দেন, যাতে আমরা যেন আল্লাহর পথে ফিরে আসি এবং তার উদ্দেশ্যে জীবন অতিবাহিত করি। আল্লাহ তাআলা বলেন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত আয়াত ৫৬। আমাদের প্রতিদিনের কাজগুলো যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা হয় তবে জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে কোনো কাজ করো না কেন তা আল্লাহর উদ্দেশ্যে করা উচিত। সূরা আলাক আয়াত ৫। জীবনের আসল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ আমাদের পরীক্ষার মাধ্যমে জীবনের আসল উদ্দেশ্য স্মরণ করিয়ে দেন। আমাদের উচিত সেই উদ্দেশ্য অনুসরণ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। নম্বর ৬, ধৈর্য ও কৃতজ্ঞতা প্রদর্শনের সুযোগ দেওয়ার জন্য আল্লাহ আমাদের এত পরীক্ষা নিচ্ছেন। জীবনে নানা ধরনের পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের ধৈর্য ধারণ এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ দেন। এসব পরীক্ষা আমাদের জীবনে আসা দুঃখ, ব্যর্থতা বা সফলতার মধ্য দিয়ে আমাদের আধ্যাত্মিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে তোমরা অবশ্যই সফল হবে। সূরা আলে ইমরান আয়াত ২০০। আল্লাহ আমাদের পরীক্ষা দিয়ে মনে করিয়ে দেন আমাদের উচিত তার প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা আমাদের মনে আল্লাহর প্রতি ভালোবাসা এবং প্রশংসা বৃদ্ধি করে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। যখন আমরা ধৈর্য ধরতে পারি তখন জীবনের কঠিন পরিস্থিতি আমাদের কাছে আরও সহজ হয়ে আসে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা সহজ হয়। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও দয়া এবং তারা হচ্ছে পথ প্রদর্শিত। সূরা আলে ইমরান আয়াত ১৫৬। নম্বর ৭, আল্লাহর ভালোবাসার নিদর্শন দেখানোর জন্য আল্লাহ আমাদের এত পরীক্ষা নিচ্ছেন। যখন আল্লাহ আমাদের পরীক্ষার মাধ্যমে মুখোমুখি করেন তখন এটা আমাদের কাছে আল্লাহর কাছাকাছি পৌঁছানোর একটি সুযোগ হয়ে ওঠে। আল্লাহ তার বান্দাকে কখনোই একা ছেড়ে দেন না, বরং তার কাছে ফিরতে ও আরও বেশি ভালোবাসা অনুভব করতে সহায়তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যদি আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন তবে তিনি তাকে বিপদে ফেলে দেন যাতে সে নিজেকে আল্লাহর কাছে ফিরিয়ে আনতে পারেন। তিরমিজি হাদিস নম্বর ৩৫৫০। পরীক্ষা আমাদের ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ এমন কোনো পরীক্ষা দেন না যা আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কারো উপর তার সহ্য ক্ষমতার বাইরে কিছু চাপিয়ে দেন না। সূরা বাকারা আয়াত ২৮৬। কষ্টের সময় করণীয়: আল্লাহর কাছে ধৈর্য ও সাহায্য প্রার্থনা করুন, নিয়মিত ইবাদত ও দোয়া করুন, আখিরাতের পুরস্কারের কথা স্মরণ করুন, আল্লাহর রহমত ও পরিকল্পনার উপর আস্থা রাখুন। আল্লাহ আমাদের সবাইকে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার
তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।